নমস্কার বন্ধুরা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বার স্টক মার্কেট চ্যানেলে আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। চলুন আজকের মার্কেটের বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাই এবং মার্কেট বিশ্লেষণের দিকে যাই। প্রথমে আমরা আজকে দেখে নেব নিফটি ফিফটি অবস্থা কি ছিল। দেখুন, নিফটি ফিফটি আজকে বন্ধ হয়েছে 25,939-এ, প্রায় 148 পয়েন্ট বেড়ে, এবং পার্সেন্টেজে যদি আমরা এটাকে দেখি তাহলে 0.57% আপ, এবং এটা কিন্তু লাইফ টাইম হাইও বটে। এর আগে এটা বিশ্লেষণ করার আগে আমাদেরকে জানতে হবে যে প্রিভিয়াস ক্লোজ কত ছিল, মানে আগের দিনে ক্লোজ কততে হয়েছিল। আগের দিনে ক্লোজ হয়েছিল 25,790, এবং আজ তারপরে ওপেন হয়েছিল 25,872, মানে কিছুটা গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছিল প্রায় 100 পয়েন্ট। এরপর ওপেন এখানে হওয়ার পর আপনারা গ্রাফটা দেখতে পাচ্ছেন একদিনের। প্রথমে কিছুটা হাই গেল, হাই করেছিল আজকে 25,956। না, এটা প্রথমে একটা হাই হয়েছিল, হাই হওয়ার পর 10টা 5 নাগাদ আবার নিচের দিকে নামতে শুরু করলো, নিচের দিকে নেমে লো তৈরি করলো। আজকের লো হয়েছে 25,847। এই লো হওয়ার পর 11টা 50 থেকে যে উপর দিকে উঠতে শুরু করলো, একদম হাই দিয়ে হাইয়ের উপরে গিয়ে টোটাল হাই করেছিল 25,956। 56 হাই করে একটু ডাউন হয়েছে, একটু ডাউন হয়ে 25,939-এ বন্ধ হয়ে গেল, মানে টাটা বাই বাই করে চলে গেল। এটা একদিক থেকে বলাই যায় যে হাইতেই বন্ধ হয়েছে, হাই থেকে একটু ডাউন হয়ে সামান্য বন্ধ হয়েছে। এবারে দেখে নি এই হাই নিয়ে যাওয়ার দিকে কোন কোন সেক্টরগুলো সাপোর্ট করেছিল নিফটিকে। তার জন্য আমরা চলে যাব নেক্সট পেজে। এখানে আমরা নিফটির সেক্টর ওয়াইজ দেখে নেব কোন কোন সেক্টরগুলো নিফটিকে হাই করতে সাহায্য করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেক্টর ওয়াইজ গ্রাফ তৈরি করা আছে। নিফটি ফাইন্যান্সিয়াল 0.17, অটোমোবাইল 0.14, অয়েল অ্যান্ড গ্যাস 0.1, টেলিকমিউনিকেশন 0.909, আর ফার্স্ট মুভিং কনজিউমার গুড 0.07। বাস, এই সেক্টরগুলো নিফটিকে উপর দিকে নিয়ে যেতে চেষ্টা করেছিল, এবং ডাউন করার জন্য চেষ্টা করেছিল সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি 0.07, আর কনজামশন 0.01। এই দুটো জিনিস ডাউনে ছিল। এরপর বাকিগুলো সব নিউট্রাল দেখতে পাচ্ছেন। যেগুলো সাদা আছে সেগুলো নিউট্রাল, মেটাল অ্যান্ড মাইনিং, হেলথ কেয়ার, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, সার্ভিস, কনজিউমার ডিউরেবল, এগুলো নিউট্রাল ছিল। আর এটাকে যদি আমরা স্টক ওয়াইজ দেখে নিই তাহলে দেখে নিই কোন কোন স্টকগুলো আজকে উপর দিকে ছিল। এইচডিএফসি ব্যাংক, ভারতী এয়ারটেল, এমএনএম, এসবিআই, রিলায়েন্স, হিন্দুস্তান ইউনিলিভার, কোটাক, বাজাজ অটো, ওএনজিসি, আইটিসি, হিরো মোটর কপ, এসবিআই লাইফ, কোল ইন্ডিয়া, এগুলো সব ছিল উপর দিকে। নিচের দিকে ছিল আমাদের আইসিআইসিআই ব্যাংক, ইনফোসিস, টিসিএস, এশিয়ান পেন্ট, আইসার মোটর, ইন্ডোসিন ব্যাংক, ডেভিস ল্যাব, আর টেক মাহিন্দ্রা। এই সব স্টকগুলো নিফটিকে নিচের দিকে নিয়ে যেতে চেষ্টা করছিল। চলুন এবারে আমরা মার্কেটের ডেটাগুলো দেখে নিই, কালকের ডেটে কি কি হয়েছিল। এটা 20 তারিখের ডেটা, আমি এখনো মুছিনি। 20 তারিখের ডেটাটা মুছার কারণ একটাই যে আপনাদেরও মনে পড়বে আগের দিনে কি ছিল এবং আজকে কি হয়েছে। এটা 20 তারিখের ডেটাকে আমরা প্রথমে চেঞ্জ করে নেব 23 তারিখ, 23/9/2024। 23/9/2024-এ ডেটা আমরা করে নেওয়ার পর প্রথমেই চলে যাব আমরা পিসিআর ডেটা। পিসিআর এজ অন 23/9/2024। নিফটি ফিফটি আগের দিন ছিল 1.4, আজকে হচ্ছে 1, পিসিআর হচ্ছে 1.4, সেম পিসিআর আছে, চেঞ্জ হয়নি। নেক্সট হচ্ছে নিফটি ব্যাংক, আগের দিন ছিল 1.3, আজকেও আছে 1.3। নিফটি ফাইন্যান্স আগের দিন ছিল 1.5, আজকে হয়েছে 1.2। তাহলে দেখা গেল নিফটি ফিফটি এবং নিফটি ব্যাংক সেম ছিল, আর নিফটি ফাইন্যান্সটা কমে করে হয়েছে 1.3, সরি 1.2। তারপর আমরা দেখে নেব পি রেটা। পি আমাদের কি বলছে, প্রাইস টু আর্নিং রেশিও কি বলছে। ডেটটা প্রথম আমরা চেঞ্জ করে নিই 20 তারিখ থেকে 23 তারিখ। 20 তারিখে নিফটি ফিফটির পি ছিল 23,
24.98। আজকে পিইটি বেড়ে করে হয়েছে 24.12। 24.12। প্রাইস টু আর্নিং রেশিও আরো বেড়ে গেছে। ব্যাংক নিফটি দেখে নেব। ব্যাংক নিফটি আগের দিন ছিল 15.61, আজকে ব্যাংক নিফটি হয়েছে 15.7, মানে 70। নিফটি ফাইন্যান্স, এবার চলে যাব আমরা নিফটি ফাইন্যান্সে। নিফটি ফাইন্যান্স আগের দিন ছিল 17.66, আজকে হয়েছে 17.77। 17.77 নিফটি ফাইন্যান্সও বেড়েছে। তাহলে আমরা এই ডেটাটা দেখতে পেলাম আগের দিনের থেকে আজকে তিনটি জিনিসেই পি বেড়েছে। নিফটি ফিফটির পি বেড়ে হয়েছে 24.12, ব্যাংক নিফটিতে হয়েছে 15.70, নিফটি ফাইন্যান্সে হয়েছে 17.77। এরপর আমরা দেখে নেব ক্যাশে পজিশন কি আছে এফআইআইস এবং ডিআইআইস। ক্যাশ পজিশন দেখার জন্য আমরা পেজটিকে ডাউন করব। ক্যাশ পজিশন 20 তারিখেরটা লেখা আছে। 20 তারিখে এফআইআইস ক্লাস করেছিল 14,064 crore, আর ডিআইআইস মাইনাস করেছিল 4,427 crore। আজকে দেখে নিই 23/9/2024 এফআইআইস কি করেছে। 23/9/2024 এফআইআইস কিনেছে 404 crore, পারচেজ করেছে সেটা হচ্ছে 404.42 crore। আর ডিআইআইস আগের দিন মাইনাস করেছিল, আজকে কিন্তু প্লাস করেছে। আজকে কিনেছে 1,022 crore, 22.64 crore। তাহলে এই হলো আমাদের এফআইআইস এবং ডিআইআইস এর ক্যাশ পজিশন। দুজনেই কিন্তু মার্কেটের উপর পজিটিভ হয়ে করে কিনেছে, আর ক্যাশ পজিশনে কেনা মানে মার্কেটটি উপর দিকে যাওয়া, এটা লক্ষ্য করা গেছে। তারপরে আমরা দেখে নেব ইন্ডেক্স পজিশন। ইন্ডেক্স পজিশন 20 তারিখে কি ছিল, আজ 23 তারিখে কি হয়েছে। এটা প্রথম আমরা চেঞ্জ করব 23 তারিখ। 23 তারিখে এফআইআইস পজিশন হচ্ছে 75.08, আগের দিন ছিল 75.94, এটা কমিয়ে হয়েছে 75.08। আর পজিশন তাহলে আগের দিনে 8% বাড়িয়েছিল, আজকে কিন্তু এফআইআই হালকা প্রফিট বুক করেছে, দিয়ে -0.86 মাইনাস করেছে। মাইনাস করার পর পজিশন হয়েছে 75.08। এই হলো আমাদের এফআইআই এর ইন্ডেক্স পজিশন। এবারে আমরা দেখব ডিআইআইস ইন্ডেক্স পজিশন। ডিআইআইস কিন্তু আগের দিন মাইনাস কিনেছিল 3.8, আজকে কিন্তু কিনেছে 66.66, এটা বাড়িয়ে করেছে 0.66। এই পজিশনটাও বেড়েছে। টোটাল পজিশন হলো ডিআই এর 41.28। তারপরে আমরা দেখব প্রো পজিশন। প্রো পজিশন কত ছিল, প্রোপ্রাইটারি যাকে আমরা বলি। প্রথমে পাবলিকটা দেখিয়ে দিই, পাবলিকটা আগে আছে। পাবলিক আগের দিন 5% সেল করেছিল, আজকে কিনেছে। তাহলে কিনলে এটার চিহ্নটা হয়ে যাবে +0.11, এই পার্সেন্ট কিনেছে। টোটাল পজিশন হলো 33.32। তারপরে প্রোপ্রাইটারি চলে আসছি। প্রোপ্রাইটারি আগের দিন 5.31% মাইনাস করেছিল, আজকেও মাইনাস করেছে, কিন্তু এতটা নয়, একটু কম। এটা কত কম আপনাকে বলে দিই, 0.55। টোটাল পজিশন দাঁড়িয়েছে, আগের দিন ছিল 35.18, আজকে হয়েছে 34.63। এই হলো আমাদের ইন্ডেক্স পজিশন। ইন্ডেক্স পজিশন দেখে এটা বোঝা যাচ্ছে যে আমাদের এফআইআইস মাইনাস করেছে, ডিআইআইস প্লাস করেছে, প্রো মাইনাস করেছে। প্রো আর এফআইআইস
একটু একটু মাইনাস করেছে এবং ডিআইআই আর পাবলিক একটু একটু কিনেছে। এই হলো আমাদের ইন্ডেক্সের পজিশন। এবারে আজকে আমরা দেখে নেব যে আমরা যেসব ইটিএফগুলো কভার করি তাদের মধ্যে 80%-এর উপরে কোন কোন ইটিএফের পজিশন এসছে, ডেলিভারি পজিশন হয়েছে। আমি ইটিএফের নামগুলো বলে দিচ্ছি, যদি লেখা হয় তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনারা মন দিয়ে শুনে নিন। প্রথম ইটিএফ হচ্ছে লো ভোলালিটি ইটিএফ, এর পার্সেন্টেজ হচ্ছে 92.66 আর ভ্যালু হয়েছে 4 crores। তারপর আমাদের বন্ড এলটি গিল্ড বিসে ডেলিভারি পার্সেন্টেজ হয়েছে 98.10, ভ্যালু হয়েছে 21 crores। টিডেন্ট ইটিএফ এর ডেলিভারি পার্সেন্টেজ হয়েছে 84%, ভ্যালু হয়েছে 17 crores। ইএসজি 91%, ভ্যালু হয়েছে 0.44 crores। স্মল ক্যাপের ডেলিভারি পজিশন হয়েছে 87%, ভ্যালু হয়েছে 3 crores। এমো রিয়েলিটির ডেলিভারি পার্সেন্টেজ হয়েছে 86%, ভ্যালু হয়েছে 13 crores। ইভি ইন্ডিয়ার ডেলিভারি পার্সেন্টেজ হয়েছে 89% আর ভ্যালু হয়েছে 0.18 crores। এমো ডিফেন্সের ডেলিভারি পার্সেন্টেজ হয়েছে 85, ভ্যালু হয়েছে 2 crores। এই হলো আজকের ডেটের মার্কেট এবং আমাদের ইটিএফ এর ডেলিভারি পার্সেন্টেজ। এই ভিডিওটি আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। এতটা বলে আজকের ভিডিও আমি শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা।